যখন আকাশে একটি বিমান উড়ে যায় তখন আমরা নিশ্চিন্তে বসে থাকি জানালার পাশে। কিন্তু কখনো কি ভেবেছেন এই শান্ত আকাশই এক মুহূর্তে হয়ে উঠতে পারে মৃত্যুকূপ? আজ আমরা জানব এয়ার ইন্ডিয়ার ইতিহাসের সেই সব মুহূর্ত যেগুলোতে আকাশ ভেঙে পড়েছিল। একটি প্রতিষ্ঠান, একটি জাতীয় প্রতীক এয়ার ইন্ডিয়া, কিন্তু এর ইতিহাসে এমন কিছু দিন আছে যেদিন আকাশে ভেসে থাকা আস্থা একেবারে ভেঙে পড়েছিল। ফ্লাইট 885, 1978, সময়টা 1:30 হতে 3:30। 1 জানুয়ারি 1978, নতুন বছরের প্রথম দিন। কিন্তু মুম্বাই থেকে উড়ে যাওয়া একটি বিমান, ফ্লাইট 885, সেদিন আর গন্তব্যে পৌঁছায়নি। মাত্র কয়েক মিনিট উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় বিমানটি। 213 জনের সবাই মারা যান। তদন্তে জানা যায় বিমানের প্রধান দিক নির্দেশক যন্ত্র ডিরেকশনাল জিরো কাজ করছিল না, পাইলট ভুল পথে যাচ্ছিলেন এবং ককপিটে থাকা অন্য পাইলট ও ফার্স্ট অফিসার সেই ভুল ধরতে পারেননি। এ এক বিভ্রান্তিকর নীরব মৃত্যু। ফ্লাইট 182, 1985 সালে, সময়টা 3:30 হতে 6:30। 23 জুন 1985, আকাশে থাকা একটি বোয়িং 747 হঠাৎ বিস্ফোরিত হয়ে কানাডার আকাশে ভেঙে পড়েছিল। 329 জন যাত্রীর সবাই মারা যান। এটাই ছিল বিশ্বের ইতিহাসে অন্যতম এয়ার বোম্বিং। তদন্ত উঠে আসে এক ভয়ঙ্কর চিত্র। খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদীরা কানাডা থেকে বোমা পাঠিয়ে দেয় বিমানে। নিরাপত্তা চেকিং ব্যর্থ হয়, বিমানবন্দরে স্ক্যানিংও যথাযথ ছিল না। এই ঘটনার পর থেকেই বিশ্বজুড়ে বিমান নিরাপত্তার নতুন যুগ শুরু হয়। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল এয়ার ইন্ডিয়ার জন্য। ফ্লাইট 605, সালটা 1990, 6:30 হতে 8টার ঠিক কাছাকাছি সময়ে 1990 সালের ফেব্রুয়ারি, বেঙ্গালুরুতে অবতরণের সময় রানওয়েতে না থেমে বিমান চলে যায় গলফ কোর্সে। 92 জন নিহত হন। তদন্ত রিপোর্ট বলছে পাইলট এবং ককপিট ক্রুরা বিভ্রান্ত ছিলেন উচ্চতা এবং গতি নিয়ে। কন্ট্রোল টাওয়ার থেকে নির্দেশনা ঠিকমতো নেওয়া হয়নি। আবারও উঠে আসে এক প্রশ্ন, মানবিক ভুল কি ক্ষমার যোগ্য যখন তার মূল্য হয় প্রাণ? ফ্লাইট 1344, সালটা 2020, সময়টা 8টা থেকে রাত 10:30। 7 আগস্ট 2022, কোভিড মহামারীর সময় বন্দে ভারত মিশনের অংশ হিসেবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট 1344 ছাড়ে দুবাই থেকে, কিন্তু অবতরণ করার সময় কোঝিকোড় বিমানবন্দরে সেটি রানওয়ে ছাড়িয়ে খাদে পড়ে যায়। পাইলট ক্যাপ্টেন দীপক সাঠে মারা যান। আরও 21 জন যাত্রীর প্রাণহানি ঘটে। প্রবল বৃষ্টি, রানওয়ে স্লিপ বা পিচ্ছিলের মতো চ্যালেঞ্জ ছিল। কিন্তু প্রশ্ন ছিল, এই এয়ারপোর্টে কি আদেও প্রস্তুত ছিল এমন কোনো ল্যান্ডিং এর জন্য? মেজর কসেস। নাম্বার 1, মানবিক ভুল বা হিউম্যান ইরর। বহু ক্ষেত্রে পাইলট ভুল দিক নির্ধারণ করেছেন, ককপিটে সমন্বয়ের অভাব, জাজমেন্ট কল ভুল হয়েছে। নাম্বার 2, কারিগরি ত্রুটি বা টেকনিক্যাল ফেইলর। পুরানো বিমান ব্যবহার, যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণে গাফিলাতি। নাম্বার 3, আবহাওয়া ও প্রাকৃতিক ঝুঁকি, ওয়েদার ইস্যু। দুর্যোগপূর্ণ অবস্থা, রানওয়ে ডিজাইন দুর্বল, নিরাপত্তা ও প্রশাসনিক ব্যর্থতা, বোম্ব ডিটেকশনে ব্যর্থতা, ডিজিসিএ ও ম্যানেজমেন্টে দুর্বলতা, ফ্লাইট টেকনিক্যাল ক্লিয়ারেন্স ছেড়ে দেওয়া। এখন প্রশ্ন আসে, এমিরেটস, সিঙ্গাপুর এয়ারলাইন্স বা লুফথানসা এর মতো কোম্পানিতে কেন দুর্ঘটনা এত কম? উত্তরটা সহজ না, কিন্তু স্পষ্ট। উন্নত প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি, নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। এয়ার ইন্ডিয়া এখনো অনেক ক্ষেত্রেই পিছিয়ে, যদি পরিবর্তনের চেষ্টা করছে, কিন্তু প্রশ্ন থেকে যায়, এই চেষ্টাগুলো
কি যথেষ্ট? এয়ার ইন্ডিয়া কেবল একটি এয়ারলাইন্স নয়, এটি একটি দেশের প্রতিচ্ছবি। এটাই সেই প্রতিষ্ঠান যা বহন করে আমাদের ভরসা, আমাদের স্বপ্ন। কিন্তু সেই প্রতিষ্ঠান বারবার ব্যর্থ হয়েছে সুরক্ষার দায়িত্বে পালনে। আজ আমরা যা জানলাম তা শুধু ইতিহাস নয়, এটা একটি সতর্কবার্তা। আপনার কাছে প্রশ্ন, আপনার মতে এই দুর্ঘটনাগুলোর জন্য আসলেই কে দায়ী? কার অবহেলায় এই প্রাণগুলো হারালো? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।